এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে নতুন নিয়মে। তোমরা নিশ্চয় জানো সংক্ষিপ্ত প্রশ্ন নামে একটা পয়েন্ট যোগ করার কারণে সৃজনশীলের নাম্বার কমেছে, এমসিকিউ একটু এলোমেলো হচ্ছে। এখন এই জায়গায় এই যে নতুন নিয়মের প্রশ্ন কেমন হবে, কঠিন নাকি সহজ, এবং এই ব্যাপারটা তোমাদের অনেকেই বুঝতে পারছো না। আমি তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করব যে তোমাদের এই যে এসএসসির যে প্রশ্নপত্র সেটা আসলে কেমন হতে যাচ্ছে। তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো না, আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে। আর তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26-এর সাজেশন কোর্স। ইতিমধ্যে সেই কোর্সে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, বিস্তারিত একটু কষ্ট করে দেখে নাও। এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের জন্য চালু হয়েছে টার্গেট এ প্লাস কোর্স। মাত্র 150 টাকায় তুমি পেয়ে যাচ্ছ সকল বিষয় 100 নম্বরের পরিপূর্ণ সাজেশন পিডিএফ আকারে, বাংলা আইসিটি গণিত বিষয়ের এমসিকিউ শিট, লেখার সকল শর্টকাট নিয়ম, পরীক্ষার সকল আপডেট, বিগত সালের এমসিকিউ এবং ভালো রেজাল্ট করার গাইডলাইন। ইতিমধ্যে তোমাদের কোর্সে যুক্ত হয়েছে অসংখ্য শিক্ষার্থী। কোর্সের প্রাইস মাত্র 150 টাকা। এইটা তোমরা এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে মেসেজ করো, আমরা তোমাদের কোর্সে অ্যাড করে দিচ্ছি। আরও বিস্তারিত ডিসক্রিপশন এবং কমেন্টে দেওয়া রইল। আশা করি তুমি সম্পূর্ণ বিস্তারিত দেখেছো। চাইলে জয়েন হতে পারো। অলরেডি প্রায় অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে, পিডিএফ শিটগুলো ডাউনলোড করছে, ওরা করে ওদের পড়াশোনা শুরু করেছে। টাকা পয়সার সমস্যা থাকলে আমাদেরকে জানাও, অথবা অভিভাবকদেরকে জানাও, অভিভাবকরা যেন কোর্সে যুক্ত করে দেয় তোমাদেরকে, বা কোর্সটা কিনে তোমাদেরকে দেয়। বাবা মাকে জানিও যে ভাইয়ের এমন কিছু চালু করেছে, আমাদের অন্তপক্ষে সাজেশন নিয়ে টেনশন করতে হচ্ছে না, কি পড়বো আমরা সেটা পেয়ে যাচ্ছি। এখন আমি শুধু পড়বো এবং সেগুলো আমরা সমাধান করে হিসেবে পরীক্ষায় কমন পাবা। এবারে কথা বলি তোমাদের হচ্ছে যে প্রশ্নপত্র নিয়ে। দেখো এখানে আমি একটু প্রশ্নগুলো ধরে ধরে কথা বলি, বিশেষ করে বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত এই চারটা বিষয় নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে চাই। প্রথমত বাংলা প্রথম পত্রে সব কিছু একটু চেঞ্জ হয়েছে। আগে সহপাঠ থেকে সৃজনশীল প্রশ্ন আসলো, এখন আর সৃজনশীল প্রশ্ন আসবে না। কারণ সহপাঠ থেকে তোমরা টোটাল 4টা কোশ্চেন পাবা, যেটা হচ্ছে রচনামূলক। মানে তোমাকে ক থাকবে, ক অংশ যেখানে 3 মার্কের জন্য, খ অংশ আর 7 মার্কের জন্য, এরকমের কোশ্চেনগুলো আসবে তোমাদের। টোটাল প্রায় 4টা কোশ্চেন থাকবে, তুমি 2টা কোশ্চেন অ্যান্সার করবা। ওকে, 2টা কোশ্চেন মানে কিন্তু তোমাকে আরও 4টা কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে, কারণ 2টা ক 2টা খ। ওকে, সো এই একটা জিনিসের চেঞ্জ আসতেছে, যার কারণে রচনামূলক কোশ্চেনগুলো লেখাটা তোমার জন্য টাফ হইতে পারে। তুমি এখানে রচনামূলক কিভাবে বিভক্ত করবে জানো? তুমি মূলত ক যে পার্ট 3 মার্কের, এটাকে ধরবা তুমি খ হিসাবে। 2 মার্কের যে আমরা ব্যাখ্যা লিখি এভাবে তোমরা ধরবা। আর গ যে তোমরা লেখো, আমরা যেভাবে আমরা গ এবং গহ লিখি, এভাবে তুমি 7 নম্বরকে ধরবা। কারণ তুমি গহতে যেরকমের প্রায় 2-2.5 পৃষ্ঠা লিখতে, এখানেও 7 নম্বরে 2-2.5 পৃষ্ঠা পর্যন্ত লিখতে হবে। এভাবে ধরে ধরে দেন তুমি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা। এবং বাংলা প্রশ্ন খুব কঠিন আসবে না, বেশ ভালো একটা কোশ্চেন আসবে। ইংরেজি, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যদি কথা বলে, এখানে কোনো চেঞ্জ নেই, আগের থেকে আর ইজি করে দিয়েছে, অনুবাদ বাদ দিয়ে দিয়েছে। এখন শুধুমাত্র তোমাদের সংবাদ প্রতিবেদন আসবে। আগে অনুবাদের সাথে সংবাদ প্রতিবেদন সব কিছু আসতে পারত, অনুবাদ এখন বাদ দিয়ে নতুন মানবন্টন করেছে। এবং বাংলা দ্বিতীয় পত্র খুব কঠিন কিছু হবে না, বেশ ভালো কোশ্চেন আসবে। এবং বিগত সালগুলো ভালো করে পড়ে যাও। এবং আমাদের সাজেশন কোর্সে আমরা দেখিয়ে দিয়েছি বাংলা দ্বিতীয় পত্রে 100% কমন পাবে আমাদের সাজেশন থেকে। কারণ এখানে এমসিকিউ শিটও দেওয়া আছে, মানে এমসিকিউর জন্য তোমাকে আলাদা কোনো কিছু পড়তে হবে না, কিনতে হবে না। অনেক আলাদা একটা এমসিকিউ বই কেনো প্রায় 400-500 টাকা দিয়ে, তাদের এই 200 থেকে 290 টাকার যে কোর্সটা কিনলে তুমি কিন্তু এমসিকিউ শিটগুলো পাচ্ছ, যেটা বিগত সালগুলোতে এসেছে এবং তোমাদের পরীক্ষায় কমন পড়বে। দেন আমরা কথা বলি তোমাদের হচ্ছে গণিতটা নিয়ে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এখানে নতুন করে একটা পয়েন্ট যুক্ত করেছি সংক্ষিপ্ত। এটার কারণে তোমাদের গণিতের বেশ একটা কঠিন পরিস্থিতি হইতে পারে। আমরা টেস্টও অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছে। কিন্তু এখানে তোমার জিনিস মাথায় রাখলে তুমি এই প্রশ্নটা অ্যান্সার ভালোভাবে দিতে পারবা। তার আগে বলি তোমাদের কিন্তু সৃজনশীলে তোমাদের যে পরিসংখ্যান, সেখান থেকে 2টা অ্যান্সার করতে পারবা। মানে একটাতে থেকে যখন তুমি 2টা অ্যান্সার করতে পারছো, তখন কিন্তু তোমাকে খুব ইজি হয়ে যাচ্ছে কোশ্চেন অ্যান্সার করা বা পাস করা। তো এই জায়গায় পরিসংখ্যান অধ্যায়টাকে সবাই ইম্পর্টেন্স দিবা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই যে তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন, এটাকে তুমি ঠিক যে তুমি অঙ্ক করছো, তার যে ক নম্বরটা থাকে, মানে বর্ণ সৃজনশীল প্রশ্নের ক অংশ, সেটার সাথে এই সংক্ষিপ্ত প্রশ্নের তুলনা করে সেভাবেই তুমি কমপ্লিট করবা। একটু বেশি সংক্ষিপ্ত প্রশ্ন পাওয়া লাগতে পারে, মিনিমাম 15-20টা করে সংক্ষিপ্ত প্রশ্ন অধ্যায়ভিত্তিক পড়বা। এবং এখানে একটা কথা বলতে চাই, যেহেতু প্রায় 15টা সংক্ষিপ্ত থাকবে, সো গণিতের প্রশ্ন সংক্ষিপ্তকে চাইলে তুমি একটু প্র্যাকটিস করলেই তোমার আওতায় নিয়ে আসতে পারবা। এবং আমাদের কোর্সের যে শিটগুলো, সেখানেও সংক্ষিপ্ত প্রশ্ন যতগুলো আছে, সেটা আমরা কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ 5 স্টার 3 স্টারের মাধ্যমে মূল্যায়ন করেছি। 5 স্টারগুলো আগে পড়বা, দেন 3 স্টারগুলো বলবো। এবং প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমার সামনে শিটগুলো আছে, আমি দেখতে পাচ্ছি। তোমরা শিটগুলো একটু কালেক্ট করে নিও। এখানে প্রায় প্রত্যেকটা অধ্যায় হয়তো বা 15টা 20টা 30টা করে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, মানে যতগুলো পেরেছি গুরুত্বপূর্ণ যেগুলো দিয়েছি। আর মনে রাখবে এগুলো কিন্তু গত বছর আসে নাই, কারণ গত বছর ছিল না, এটা নতুন যুক্ত করেছে, যার কারণে প্রশ্ন একটু কঠিন মনে হইতে পারে। কিন্তু গণিতের সবচেয়ে কঠিন যে 2টা পয়েন্ট, সেটা হচ্ছে এক হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি এবং হচ্ছে বীজগণিতের অংশটা, এটা একটু টাফ হইতে পারে। এছাড়া জ্যামিতি, পরিসংখ্যান খুব বেশি কঠিন হবে না, আমরা টেস্টে এটা দেখেছি।
দেন তোমাদের সাথে একটা ডিসকাশন করি ইংরেজি নিয়ে। ইংরেজির ক্ষেত্রে ইংরেজি যে ফার্স্ট পেপারের যে রিডিং পার্টটা রয়েছে এইটা বরাবরই তোমাদের জন্য কঠিন হবে, কারণ পোয়েম স্টোরি দুইটা পয়েন্ট এসেছে যেটা আগে ছিল না। আবার সিনের ক্ষেত্রে তুমি চাইলে এমসিকিউ অথবা তোমার যে এটা রয়েছে শর্ট কোশ্চেন বা তোমার হচ্ছে এইগুলো কিন্তু তোমার এখানে প্রত্যেকটা সিন প্রচুর পরিমাণে প্যাসেজ থাকে, কিন্তু এই যে পোয়েম স্টোরিতে কোনো প্রকার প্যাসেজ থাকবে না, ডিরেক্ট কোশ্চেন থাকবে, দেন তুমি অ্যান্সার করবে। এই কারণে একটু প্রশ্ন একটু কঠিন মনে হতে পারে, বাট এই জায়গায় তোমাকে সেটা পড়তে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমাদের শিটগুলোতে প্রায় এক একটা স্টোরি এক একটা পোয়েমের উপরে আমাদের প্রায় 10টা-15টা করে কোশ্চেন দেওয়া আছে, যেগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষা তোমাদের 7টা-8টা কমন পড়বে, সেখান থেকে যে কোনো 5টা অ্যান্সার করবা। তো আমরা যতগুলো পোয়েম যতগুলো স্টোরি আছে তার গুরুত্বপূর্ণ 10 থেকে 15টা করে কোশ্চেন আমরা প্রত্যেকটা রেখেছি, যেটার উপরে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং সেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এছাড়া রিডিং পার্ট বা ইংরেজি দ্বিতীয় পত্রের যে রাইটিং পার্ট রয়েছে, কম্পোজিশন পার্ট রয়েছে, ফার্স্ট পেপারের যে রাইটিং পার্ট রয়েছে, এগুলো খুব বেশি টাফ আসবে না, খুব ইজি ইজি জিনিস আসবে। বিগত সালগুলো অ্যানালিসিস করলে খুব ভালো অ্যান্সার দিতে পারবা। কিছু জিনিসটা আমি বলে দিতে পারি যে এগুলো বিভিন্ন বোর্ডে দিবে। সো এক্ষেত্রে তোমরা একটু চেষ্টা করো ভালো করে পড়ার জন্য। গ্রামার পার্ট যদি কথা বলি, ইংরেজি দ্বিতীয় পত্রে খুব টাফ কিছু করবে না, তবে একটা কথা অবশ্যই যে নতুনত্ব থাকবে। সো এই জায়গায় নতুনত্ব বিশেষ করে ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমরা টেস্ট পরীক্ষা বিভিন্ন প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবা। আমাদের প্রত্যেকটা সাজেশন শিটে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে প্রায় 25টা থেকে 30টা করে আমরা এখানে যদি রিয়ারেঞ্জের কথা বলি, আমরা যদি এখানে কথা বলি সামারির কথা বলি, আমরা এখানে উইদাউট ক্লুজ, এখানে যদি তোমার সেকেন্ড পেপারে যতগুলো প্রায় 9টা পয়েন্ট আছে সবগুলোরই প্রায় 25টা-30টা করে আমরা বিগত সালের প্রশ্ন সহ দিয়ে রেখেছি অ্যান্সার সহ, যা তোমাকে অনেক হেল্প করবে। তো তুমি এগুলো কন্টিনিউ করতে পারো এগুলো নিয়ে। এছাড়াও যদি কথা বলি তোমার গ্রুপ সাবজেক্টের কথা, আইসিটির কথা যদি একটু বলতে চাই, আইসিটি এমসিকিউ কোশ্চেনগুলো খুব ভিতরগতভাবে থেকে দিবে না। মনে রাখবা 25টা এমসিকিউ 5টা এমসিকিউ তোমরা খুব বেশি টাফ পাবা, বাট নর্মালি 18 থেকে 20টা এমসিকিউ তোমার মেইন পয়েন্ট থেকে দিবে বা টপিক থেকে দিবে। এক্ষেত্রে আইসিটির যে শিটটা আমরা দিয়েছি অথবা যে কোনো বই থেকে পড়ো না কেন, বিগত সালকে বেশি করে প্রায়োরিটি দেওয়ার ট্রাই করবা। 24-25 কোশ্চেনগুলো প্রায়োরিটি দিবা, 4টা অধ্যায় মাত্র। সো 4টা অধ্যায় তোমার এখানে কিন্তু এগুলো খুব বেশি টাফ হবে না, ভালো করে একটু পড়াশোনা করলে খুব ইজিলি তুমি সব কিছু করতে পারবা। গ্রুপ সাবজেক্ট যদি বলি, বিজ্ঞানের শিক্ষার্থী একটু সাবধানে থাকো, তোমাদের কিছু গ্রুপ সাবজেক্টে ধরা খাওয়া দিতে পারে। বিভিন্ন বোর্ড আমরা গত বছরে দেখেছি কোশ্চেন অনেক টাফ করছে, তখন কান্নাকাটি করছে এসে পরীক্ষা শেষে, কিছু করার নাই যদি তোমার বোর্ডগুলো আলাদা আলাদা কোশ্চেন টাফ করে। বাট বিজ্ঞানের শিক্ষার্থী একটু ভালো করে বেসিক বুঝে যাবে যাতে করে কোনো ঝামেলা না হয়। একই সাথে যদি কথা বলি তোমাদের এখানে যে মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা, বিশেষ করে মানবিকে তেমন কোনো সাবজেক্টে প্যারা নাই, একটু যদি বেসিক বুঝে যাও এবং আমরা যে শিটগুলো দিয়েছি সেগুলো সৃজনশীল এমসিকিউগুলো দেখে যাও, আশা করি সেখান থেকে 100% কমন পড়বে। ব্যবসার অ্যাকাউন্টিং সাবজেক্টে নিয়ে একটু প্যারা হইতে পারো, সেটাকে একটু গুরুত্ব দিও, ভালো করে বেসিকটা বোঝার ট্রাই করো। সো যত পারো বেসিক বুঝো, সৃজনশীল প্রশ্ন যেগুলো আমরা শিটে দিয়েছি সেগুলো সলভ করে দেন পড়াশোনা শুরু করে দাও। আর মূল কথা হচ্ছে প্রশ্ন নতুন ধারা থাকবে, তবে এবছর প্রশ্নটা অ্যাভারেজ কোশ্চেন থাকবে, খুব টাফ কিছু করবে না, তবে নতুনত্ব অনেক কিছু থাকবে। গত কয়েক বছর বারবার একই কোশ্চেন রিপিট করা হতো, তো এবার একটু চেঞ্জ আসতে পারে হালকা করে। কারণ তোমরা একটা কথা জানো না নিশ্চয়ই, আমি একটু বলে দিই, তোমাদের নিয়ে কিন্তু অলরেডি কিন্তু একটা সেমিনার করা হয়েছে যে শিক্ষকদের নিয়ে প্রশ্ন পত্র যে প্রণয়ন যারা করবে বা প্রশ্ন বানাবে সেই সকল শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে করে প্রশ্নগুলো অনেক সুন্দরভাবে তারা উপস্থাপন করতে পারে। যাই হোক, এই হচ্ছে আপাতত তোমাদের এক্সাম বা এই যে এইগুলো নিয়ে আপডেট, সামনে আরও অনেক আপডেট আসবে, সেগুলো জানিয়ে দিব। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।